এভরিওয়ান, তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে থার্ড পার্ট পুজোর আর কি। এখন হচ্ছে প্রসাদ বিতরণ। তো প্রসাদ বিতরণের পালা এখন শুরু হয়ে গেছে। এখনই সবাই দেখো, আমাদের তাড়াতাড়ি পুজোও হয়ে গেছে, বলেছিলাম 4টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর ঠাকুর বিসর্জনও দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে তোমার প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি করে, মানে মানে এসেছিল প্রায় রাত 9টা পর্যন্ত সবাই প্রসাদ খেতে। তো আমরা 4টে ওই 4:30 থেকে প্রায় স্টার্ট করে দিয়েছি প্রসাদ দেওয়া আর কি। তো তোমার দাদা ভাই তো ওখান থেকে স্নান করে এসেছে পুকুর থেকে, ঠাকুর বিসর্জন দিয়ে তারপর উনি এখন চেঞ্জ টেঞ্জ করছে ঘরে। ওনাকে একটু প্রসাদ দেবো, কারণ সারা দিনটাই না খেয়ে আছে উনি আর কি। তো সবাই না খেয়ে, বাড়ির বেশিরভাগ লোকজনই না খেয়েছিল সেদিনকা। তারপরে এই দেখো, এদিকে ঘ্যাট হয়েছে আর হচ্ছে খিচুড়ি প্রসাদ, আর ওদিকে ফল প্রসাদ। তো সেটাই আমার দিদি, এখন এটা হচ্ছে আমার বড়দি, দিদি এখন দিচ্ছে সবাইকে ঘ্যাট, আর হচ্ছে আর একজন দিচ্ছে খিচুড়ি। তো যার যেটা কাজ সে সেটাই করছে। আমরা দিচ্ছি ফল প্রসাদ। এখানে আমার ভাই ধরেছিল। তারপর এই দেখো, এখন রাত হয়ে গেছে, একটু সন্ধ্যা সন্ধ্যা। তো তখন লাইট জ্বালিয়ে এই সাইড দিয়েও দিয়ে দেওয়া হয়েছে। লোকের এত ভিড় জমে গেছিল, মানে অনেক লোক হয়ে গেছে। তো ঘাবড়ে গেছি, মানে কখন কোথায় বসাবো, আর যেহেতু মাটি ফেলেছে বাড়িতে, সব জায়গায় বসানো যাচ্ছে না। তারপরে এই দেখো মামি শাশুড়িরা এসছে। তারপরে হচ্ছে সবাই এখানে নাচ করছে, এই যে রাধু মামা, তারপরে হচ্ছে রিয়াংশি, অদিতা, দিয়া। এই দেখো এটা হচ্ছে মামা হয় আর কি, নাচ করছে মামা শ্বশুর। তো সবাই ভীষণ আনন্দ করছে, এইটাই বড় কথা আর কি। আনন্দ করলেই বেশি ভালো লাগে, দেখবে সবাই যদি খুশি থাকে না, সেটাই হলো অনেক অনেক বড় পাওয়া, যেটা হচ্ছে টাকা পয়সা দিয়েও কোনোদিনও কিনতে পারবে না। তো সকলের বাড়িতে সবাই সবার বাড়িতে যায় না, কিন্তু আমাদের বাড়িতে সবাই আসে, এইটাই আমাদের বড় পাওয়া। যে সবারই পায়ের ধুলি আমাদের বাড়িতে পড়ে, কিছু একটু অনুষ্ঠান করলে সবাই যে আসে, এতেই আমরা অনেক খুশি। আমি এখন এই যে বিচুলি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে সবাই খেয়ে গেছে তো এঁঠো থাকে। তো এক বইটা করে বসলে পারে, তারপরে বিচুলির আঠিটা দিয়ে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কত লোকজন এসছে। আর জানো তো, ভয়েস দেওয়ার সময় আমার পুরো পুরো একদম সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল, যেদিন আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তো এত খুশি ছিলাম সেই দিনকা সবাই। আর এই দেখো মাসিরা এসছে সবাই, এদের এদের নাচই থামছে না। এই যে সোমেন এখানে নাচ করছে ভাগ্নে, আর ওদিকে রিয়াংশী, বাবু, তারপর যে ঈশান, ওরাও আরো পাগল হয়ে গেছে, সবাই এসেই দেখো এখন। মানে যত রাত বাড়ছে ওরা তো এখন নাচ করছে, আর আমরা ছিলাম রাতে, অনেক রাতে, তখন কেউ ছিল না, তখন আমরা ডান্স করেছিলাম তারপরে অনেক হচ্ছে রাতে। এদিকে দেখো নাচ তোদের থামছেই না, কত খুশি। এদেরকে না দেখলে বোঝাই যাবে না যে কত খুশি বাচ্চারা হয় বাড়িতে যদি কোনো অনুষ্ঠান পায়। যেহেতু বাড়িতে এখন ঠিকঠাক থাকে না, সব অনুষ্ঠানগুলো পায়ও না, ওর জন্য সবাই এক জায়গায় হয়ে দেখো কি খুশি, মানে কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই এদের খুশি দেখে। তো ভীষণই আনন্দ করছে ওরা, এটাই আর কি, ভীষণই ভালো লাগছিল। আর আত্মীয় স্বজন তো সবাই আসছিল, লোকজন সবাই, সবাইকে বলা হয়েছে। আর আমরা চেষ্টা করি সবাইকে হাসি মুখে, মানে যারাই আসুক সবাইকেই যেন ঠিকঠাক ভাবে পরিবেশন করতে পারি, সবার সাথে ভালো ব্যবহার করে কথা বলতে পারি। তো এটা আমরা সবসময় ক্যারি করি আর কি, যেই আসুক না কেন আমাদের বাড়িতে, সবার সঙ্গে এইটা আমরা করি, যে একটু হেসে কথা বলা আর একটু আদর আপ্যায়ন করা। আর দেখো আমার ঘরে সবাইকে বলি যে গিয়ে বসো। আর হচ্ছে এখান দিয়ে এইদিকে দেখো আমার দিদি থালা দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, আর এখানে দেখো রান্না বান্না এখানেই হচ্ছিল। এবার জায়গার ভীষণই অসুবিধা, এই যেমন মামি শাশুড়ি এটা, আর হচ্ছে দাদা, এই যে এটা একটা ভাসুর হয়, উনি রান্না করছিল, উনি আর একটা দিদা আর কি, দুজনে মিলে রান্নার পুরো দায়িত্ব ওই দাদার আর ওই দিদির ছিল আর কি, দিদিমা শাশুড়ি। তো এখন দেখো আমার পালা আর কি, পাতা পরিষ্কার করা পড়ে গেছে এখন, কারণ আমরা কেউ বসে থাকি না, সবাই যখন যেই কাজটা পাই তখন সেটাই করে নিই, কারণ কারো বাধ্যতামূলক না যে তাকে এটাই করতেই হবে।